হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই দেখো, আজকে আমি আবার তোমাদের জন্য একটা নিরামিষ একাদশী স্পেশাল বা নিরামিষ স্পেশাল একটা আবার খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে তোমার কাঁচা ছোলা, কাঁচা বাদাম আর হচ্ছে কাবুলি চানা, এইগুলোকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। দেখো বেশ ফুলে গেছে এগুলো। একটু আলু কেটে নিয়েছি, এটা একটু মিডিয়াম সাইজের আলু, যেগুলো আমি 2 পিস করে কেটে নিয়েছি। এবার এই আলু আর এই সারা রাত্রির ভেজানো ছোলা, বাদাম আর চানা, এই সবগুলোকে আমি সেদ্ধ করব। এই দেখো, কুকারের মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কোনো নুন বা কোনো কিছু যায়নি। এর মধ্যে শুধু আমি তোমাদের যেগুলো দেখালাম সেইগুলোই দিয়েছি। এবার এগুলো 4-5টা সিটি মেরে নেবো। চলো, গ্যাস আমি অন করে দিয়েছি। এবার ওয়েট করব 4-5টা সিটির জন্য। এই দেখো, প্রথম সিটিটা পড়ে গেল। এইভাবেই আমি আরও 4 থেকে 5খানা সিটি দিয়ে নেবো। তো আমার মটর আর সমস্ত কিছু, আলু, এগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু জল ঝরিয়ে রাখতে হবে। চলো, কুকারটা বেশ গরম আছে, একটু আমি এটাকে জল ঝরিয়ে রাখি। এই দেখো, গরম গরম ধোঁয়া হচ্ছে। এটা আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, এটা একটু জলটা ঝরে যাক, তারপরে এটার মধ্যে কি করছি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এটা সেদ্ধ করে রেখে এবার এটা তোমার ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে যে একটু চাট মতো, মানে আজকে কি খাবো সেটা বুঝতে পারছিলাম না। তো রোজ দিন নিরামিষ, মানে প্রতি তোমার একাদশীতে নিরামিষ রান্নাও কি নতুন করে করব বুঝতে পারি না। তো সেই জন্য এটা একটুখানি ফাঁকিবাজি আর কি, একটু চাট মতো করে নেবো, একটু চটপাটা। তো তার জন্য কী কী লাগছে তোমাকে একটু দেখিয়ে দিই। এই প্রথমেই লাগছে সন্দক লবণ বা বিট নুন, যেটাই থাকে আমার কাছে, আমার এটা আছে। তার সঙ্গে আছে হচ্ছে তোমার এই যে চাট মশালা, আর আছে হচ্ছে একটু জিরে গুঁড়ো, তার সাথে আছে হচ্ছে একটা অর্ধেক লেবু আর টক দই। আর পুরোটাকে একটু ব্যালেন্স করার জন্য আছে আমার কাছে একটু সুগার স্যাশে ছিল, সেগুলোই দিয়ে দিলাম। এবার তাহলে শুরু করা যাক। এবার জাস্ট মিক্সিংয়ের পালা, আর কিচ্ছু না। এ দেখো, দইটা আমি এই পাত্রটায় নিয়ে নিয়েছি। এবার এক এক করে একটু একটু করে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো। তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো, ঠিক আছে। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশালা। এই দেখো, এই যে চাট মশালা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, এই একটু চিনি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো হচ্ছে একটু লেবু তোমার চিপে। এই দেখো, লেবুটা ভালো করে একটু চিপে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা, ঝালের জন্যে একটু আমি লঙ্কার গুঁড়ো নিচ্ছি সামান্য। তোমরা যদি চাও তোমরা কাঁচা লঙ্কা বেটে বা কাঁচা লঙ্কা কুটেও দিতে পারো। এর সাথে আমি আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে গোলমরিচ। এই যে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, এতে টেস্টটা সত্যিই ভীষণ ভালো হয়। এবার এটা খুব ভালো করে মিক্স করতে হবে। এ দেখো, একটু ভালো করে ফেটানোর পর এই যে আলুগুলো আমি একটু স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে। আর তোমাদের কাছে যদি একটু ধনেপাতা থাকে, যদি তোমাদের কাছে একটুখানি গাজর, শসা থাকে, সেইগুলো এর মধ্যে বেশ একটু কুঁচো করে দিতে পারো, তাহলেও ভালো লাগবে। আর তার সাথে টমেটো যদি দিতে চাও সেটাও দিতে পারো। এবার আমি এর মধ্যে এই যে যে ছোলা মটরগুলো যেগুলো রেখেছিলাম, এবার সেইগুলো দিচ্ছি। এই দেখো, এই দেখো, আর এইটা হয়ে গেল আমার আজকে দুপুরের লাঞ্চ রেডি। যদি তোমরা এটা আমিষভাবে বানাতে চাও, এর মধ্যে একটু পেঁয়াজ তোমরা কুচি দিতে পারো, ভীষণ টেস্টি হয়। একটু যদি মিঠা চাটনি থাকে সেগুলো দিতে পারো। তোমার রসুন আর ধনে পাতার যে চাটনি হয় সেটা দিতে পারো, ভীষণ টেস্টি লাগে সেটা। এরপর তোমরা যেরকম যেরকম করে দিতে চাও সেরকম সেরকম করে করতে পারো, ব্যাপারটা আরও বেশি ভালো হয়ে যাবে। যাই হোক, এটাই আজকে আমার দুপুরবেলার লাঞ্চ। হ্যাঁ, আমি এর ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দেবো। যাই হোক, তোমরাও যদি চাও তোমরা এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিতে পারো। যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থেকো সবাই, বাই বাই।